নমস্কার, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো এবং সুস্থ আছো। আমি পম্পি আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তো বুঝতে পারছো এটা হচ্ছে বিশ্বকর্মা পূজার দিন সকালবেলার ব্লগ। তো একটু লেট হয়ে যাচ্ছে কারণ আমার ব্লগগুলি দিতে ইচ্ছে করছে না, তেমন একটা ভিউজ হচ্ছে না, তার জন্য আমি দিই না আর কি। তো অনেকগুলি ভিডিও পরে রয়েছে গ্যালারিতে, তো ভাবলাম যে চলো একটু শেয়ার করি। এই যে আমি সকাল সকাল বসে গেছি পুজোর জোগাড় করতে। এখন ঘুরিতে বাজে ওই 6টার মতো। তো ঠাকুরমশাই বলেছিল 8টার মধ্যে চলে আসবে, তাই জন্য তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছি, কারণ চারিদিকে তো সবার বাড়িতে পূজা হচ্ছে তার জন্য। তো আমরা আসছি হচ্ছে বিশ্বকর্মা পূজার আগের দিন, তো তার জন্য আমরা বাড়িতে আর তেমনভাবে প্ল্যান করা হয়নি। আমার মাসি শাশুড়ি বাড়িতে চলে আসলাম, ওখানে পূজা হচ্ছে। আর এটা হচ্ছে আমার বড় যা, মাসি শাশুড়ি ঘরে যা আর কি। তো দিদি হচ্ছে রান্না বসাচ্ছে, দিদি স্নান করে আমাকে একটু হেল্প করলো। তো দিদি রান্নার দিকটা দেখছে, কারণ হচ্ছে কি বলো তো পুজো টুজো করে সবাই তো একটু খাবে, তার জন্য দিদি রান্না বসিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে আমার মাসি শাশুড়ির বাড়ি। আর আমার দেওর এখনও বিয়ে করেনি, নতুন বউ আনেনি এখনও ঘরে, কয়েকদিন পরে আনবে। এটা হচ্ছে আমার বড় ভাসুরজি হয়, তো হচ্ছে এখনও ঘুমিয়ে আছে। বাচ্চা ছেলে মেয়ে আস্তে ধীরে ওরা উঠছে আর কি। আমরা বড়রা যারা ছিলাম তারা সকাল সকাল উঠে যার যেমন কাজে লেগে পড়েছে। আমি এখানে পুজো জোগাড় করছি। আর হচ্ছে আমার বরকে দিয়েছিলাম একটু ভিডিও করার জন্য, ও কোথা কোথায় কী কী উঠিয়েছে ভগবান জানে। তো যখন এডিট করছিলাম তখন একটু দেখলাম আর কি যে ও কী কী উঠালো। তো এটা হচ্ছে ঠাকুর ঘর, আর সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিজে বক্স এনেছে। তো তেমন একটা আনন্দ করতে পারিনি, কারণ হচ্ছে কি সেটা পরে বলবো তোমাদেরকে কি হয়েছিল। তো যাই হোক, এখন হচ্ছে গাড়িটা ওরা গাড়ি ধুয়ে একটু রোদ্রে দিয়েছে আর কি শুকানোর জন্য। এটা হচ্ছে আমার দেওরের টুকটুক, আর হচ্ছে আমাদের গাড়িটাও নিয়ে এসেছি। তো আমাদের গাড়িও ধোয়া হয়ে গেছে এই যে এখানে। তো একটু রোদের মধ্যে রাখলো, কারণ করছে কি দাগ নাকি পড়ে যাবে না শুকালে, কি একটা জানি বললো, আমার ঠিক মনে নেই। তো ঠাকুরমশাই তো আসার কথা ছিল 8টা, কিন্তু ঠাকুরমশাই আস্তে আস্তে বেজেছে হচ্ছে 1টা। কারণ হচ্ছে ঠাকুরমশাই মানে আমাদের বাড়িতে আসবে বলে অন্য বাড়িতে চলে গেছে, তার জন্য ওই ঠাকুরমশাইকে বাদ দিয়ে আরেকটা ঠাকুরকে ধরে বেঁধে নিয়ে আসলো আর কি। তো যাই হোক, কোনো রকমের পূজাটা হলো, তখন বাজছিল হচ্ছে 1টা, ঠাকুরমশাই যখন আসলো আর কি। তো পুজো টুজো হতে হতে প্রায় 3টার মতো 4টার মতন বাজলো। যজ্ঞের পূজা তোমরা তো বুঝতে পারছো, সবাই অঞ্জলি নিল। তো অঞ্জলি নেওয়ার পর খাওয়া দাওয়া করলাম। তো সারাদিন তো উপাস ছিলাম, তো তার জন্য শরীরটাও মেরে আসলো। তো খাওয়া দাওয়া হয়েছিল। এখন হচ্ছে রাত্রে প্রায় 9টা 9:30 বাজে। তো সারাদিন আর তোমাদের সাথে আসতে পারিনি, শরীরটা ঠিক মানে ভালো লাগছিল না, তার জন্য এখানে যে আমার দেওরের বন্ধুবান্ধব শূন্যমূন্য ওরা একটু নাচানাচি করলো। তো এই যে গুড মর্নিং সবাইকে, আমরা চলে আসছি বিশ্বকর্মা পূজার পরের দিনকে আমরা চলে আসলাম। তো এখন হচ্ছে আমরা আগরতলার কাছাকাছি আছি, যেহেতু গাড়ি করে আসছি তার জন্য হাইওয়ে রাস্তা দিয়ে আসছি আর কি, ট্রেনে করে আসিনি। তো এই যে দেখো ওয়েদারটা খুব ভালো ছিল, খুব মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছিল। তো কী বলবো আমি কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, অন্যান্য বার তো যখন এমন দিনে যাই আর কি, তো কী বলো তো রাস্তার আশেপাশে পূজার প্যান্ডেল চলে, ওগুলি দেখতে পেতাম। আর এবছর পুরো ত্রিপুরার মধ্যে মানে বন্যার জন্য ফ্লাডে সব কিছু মানুষের নষ্ট করে দিল, তার জন্য আর মনে হয় পূজাও হবে না। তেমন একটা কি কোনো প্যান্ডেলে দেখিনি রাস্তার আশেপাশে, শুধু একটা বিশ্রামগঞ্জে আমি প্যান্ডেল দেখলাম, কয়েকটা বাঁশ বাঁধলো, আর কিছু না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা পর চলে আসলাম। এখন ঘড়িতে প্রায় 10টা 10:30 মতো বাজে। এখন আমরা আগরতলা পেরিয়ে গেছি। এটা হচ্ছে কিছু একটা জায়গার নাম হবে, মানে বুঝতে পারছি না আমি কি জায়গার নাম। দেখো এই বাসটা হচ্ছে একদম না, সরি আগরতলা এখন আমরা পৌঁছাইনি, বাসটা দেখে বুঝতে পারছো এই বাসটা হচ্ছে তোমার আগরতলা নাগেরজোলা যাবে। আমরা এখন আগরতলা আসিনি। এই যে এই প্যান্ডেলটার কথা বলেছিলাম এটা হচ্ছে বিশ্রামগঞ্জ। তো আমরা আগরতলা মানে পেরিয়ে এখন হচ্ছে কুমারঘাটের মতন কাছাকাছি চলে আসলাম আর কি। এখন ঘড়িতে প্রায় 2টারও বেশি বাজলো। তো আমরা মাঝখান দিয়ে একটু নেমে টিফিন করলাম, তারপর আবার হচ্ছে রওনা দিলাম আর কি, যেহেতু আমাদের যেতে হবে। আর গাড়ি করে না অনেকক্ষণ বসে থাকতেও ইচ্ছা করে না। তো যাই হোক, কোনো রকমে এদিক ওদিক করে একটু রেস্ট করে বসে তারপর যাচ্ছি আর কি।
তো গাড়ি নিয়ে যাওয়ার কারণ হচ্ছে একটা, তো তোমাদের দাদা বলল কি পূজাতে বের হবে না কি জানি, আমি ঠিক জানি না। তারপর হচ্ছে কোথাও একটা অফিসে হয়তো গাড়িটা দিয়ে দেবে, তো তার জন্য মনে হয় গাড়িটা নিয়ে এসেছে আর কি। গাড়ি আগে আমাদের কাছে ছিল না। তো যাই হোক, তোমরাও দেখতে থাকো আশেপাশের দিকটা। আর এখানে দেখো আমার মুখ চোখের অবস্থা কি হয়ে আছে, কি বলো তো, আমি না গাড়িতে একদম জার্নি করতে পারি না। গাড়ির কথা বললে আমার মানে কেমন জানি করে শরীরটা। তো যাই হোক, আমি সকালে হচ্ছে গ্যাসের ট্যাবলেট খেয়েছিলাম, একটা বমি ট্যাবলেট খেয়েছিলাম, কারণ আমি আসতেই পারি না, 7-8 বারের মতন হয়ে যায়, তোমরা বুঝতেই পারছো, আর বাকিটা বললাম না। তো তার জন্য বমি ট্যাবলেটটা খেলাম। এখন আমার শরীরটা একদম পুরো দুর্বল হয়ে গেছে, যার জন্য আমার ঘুম পাচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, ঘুমাতেও পাচ্ছি না, গাড়ির মধ্যে কি ঘুমানো যায়। আর উনি হচ্ছে ড্রাইভ করছে, ও বলছে বারবার যে আমি ড্রাইভ করছি, আমার কাছে এমন মনে হচ্ছে না কিছু আমার কাছে কেমন লাগছে, আর তুমি বসে আছো, তুমি এমন করছো। তো আমি বললাম যে তুমি তো জানো আমি গাড়ি চড়তে পারি না, আমাকে ট্রেনে তুলে দিতে। তো আমি প্রথমে বললাম তুমি আমাকে ট্রেনে তুলে দাওনি কেন। তো বললো কি আমি যাচ্ছি গাড়ি, তুমি আবার ট্রেনে যাবে, আর তাছাড়া সকালে যে ট্রেনটা, ওই ট্রেনটা না পানিসাগর স্টেশনে দাঁড়ায় না, এটা সোজা ধর্মনগর চলে যায়। তো ওখান থেকে আবার 40-50 টাকা করে গাড়ি ভাড়া দিয়ে আবার পানিসাগর আসতে হয়, তার জন্য মানে একটু বিরক্তও লাগে আর কি। তো যাই হোক, আমরা তো চলে আসলাম, ফ্রেশ হলাম, টিফিন বলছি, ভাত টাত খেলাম। তো এখন ঘড়িতে প্রায় 5টার মতো বাজে। তো দেখো একটা শামুক। তারপর হচ্ছে এখন একটু রেডি হয়েছিলাম, কয়েকটা শর্ট ভিডিও বানিয়েছি, কারণ হচ্ছে অনেক দিন হয়েছে শর্ট ভিডিও বানাইনি, তার জন্য কয়েকটা শর্ট ভিডিও বানিয়ে নিলাম। তো যাই হোক, আবার যাব কয়েকদিন পরে, পুজো যেহেতু আসছে, এখনও ঠিক নেই যাই কি না, আমার ইচ্ছা নেই যে যাওয়ার। তো দেখি ও কী বলে, তো যদি পারি তাহলে থেকে যাব, আর যদি দেখা যাক পরেরটা পরে হবে। তো আজ ব্লগটা বেশি বড় করব না আজকের মতন। আর হচ্ছে সবাইকে খুব মিস করছি বাড়িতে, এবার তো বেশি দিন থাকতে পারিনি বাড়িতে, চলে আসলাম 3-4 দিন থাকলাম, কীভাবে কী করে কি চলে গেল বুঝতেই পারিনি, এদিক ওদিক করে চলে গেল। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে, আর আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক করবে।